প্রস্তাব দিয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজের অবরোধ ব্লকেড তুলে নেয় তাহলে ইরানও হরমুজ প্রণালী খুলে দেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, যুদ্ধবিরতি চুক্তির সময় আর অল্প কিছু সময়, ঠিক এমন মুহূর্তে আবারও যেন মধ্যপ্রাচ্য ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে নতুন যুদ্ধের দিকে। পাকিস্তান কোনোভাবেই দেশের সমঝোতা আনতে না পারলেও এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সরাসরি ফোনের মাধ্যমে শান্তি চুক্তি করার প্রস্তাবনা দিয়েছিলেন। তবে পরিপ্রেক্ষিতে ইরানও নতুন প্রস্তাবনা দেন ডোনাল্ড ট্রাম্পকে। তবে ডোনাল্ড ট্রাম্প সকল প্রস্তাবনা প্রত্যাখ্যান করলেও ইরান কোনোভাবেই তাদের আয়ত্তের ভেতরে আসতে প্রস্তুত হয়নি। ঠিক এমন মুহূর্তে আগামী 2 মে থেকে কত ভয়াবহ যুদ্ধ হাঙ্গামা শুরু হতে যাচ্ছে আবারও মধ্যপ্রাচ্যে। বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে একটা খুব ভয়ঙ্কর খবর। ভয়ঙ্কর খবরটা হচ্ছে যে যুদ্ধ থেমে যাবে এ ধরনের কোনো আভাস আমি দেখছি না। ভালো খবর হলো ইরান প্রস্তাব দিয়েছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজের অবরোধ ব্লকেড তুলে নেয় তাহলে ইরানও হরমুজ প্রণালী খুলে দেবে এবং যত জাহাজ ট্যাঙ্কার যা কিছু আসে তা হরমুজ দিয়ে আসা যাওয়া করতে পারবে। আর আরেকটা ভালো খবর হচ্ছে একটা ট্যাঙ্কার, ইউএইর একটা ট্যাঙ্কার তেল নিয়ে ওখান দিয়ে বেরিয়ে চলে গেছে। এডিএনওসি কোম্পানির একটা জাহাজ এলএনজি ট্যাঙ্কার নিরাপদে পার হয়েছে হরমুজ। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে খারাপ খবর যেটা বললাম সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়নি। ইরান যে প্রস্তাব দিয়েছে যে পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো আলোচনা ইরান করতে রাজি নয়, এবং অন্যান্য যে পয়েন্টগুলো ইরান তুলেছিল তার 10 দফা, যে তার যে ফ্রোজেন অ্যাসেটস প্রায় $20 ট্রিলিয়ন মতো আমেরিকাতে আটকানো আছে, প্লাস যে স্যাংশন তারা দিয়ে রেখেছে ইরানের উপরে, সেগুলো উইথড্র করতে হবে, টাকা ফেরত দিতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং ইরানের যে হরমুজ প্রণালীতে যে অধিকার টোল আদায় করার, ইরান এবং ওমান সেটা করবে। এমন মাইনকাচিপাতে আটকাইছে ডোনাল্ড ট্রাম্প আর তার জারজ সন্তান নেতানিয়াহু এবং ইসরায়েল, কল্পনা করতে পারবেন না। এতদিন তো আসলে ট্রাম্প শুধুমাত্র আওয়াজ ছেড়েছিল, আমরা এতদিন সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা এটা না করলে তোমাদের দেশকে একদম পুরোপুরি শেষ করে দেবো, নিঃশেষ করে দেবো। সব বোগাস। আপনারা জানেন না, বরং ইরান এখন চিঠি পাঠিয়েছে যে এই বিষয়ের উপরে যদি তোমরা আসো তাহলে আমরা এখন একটা সমাধানে যেতে পারি। সেটি কি? আপনার গতকালকে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বলছে না যে ইরান আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে, এটি আমাদের বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন এবং এর উপরে দেখা যাক আমরা কি করতে পারি। আজকে যেটি খবর আসলো সেটি হলো ইরান বলেছে শুধুমাত্র আমরা হরমুজ প্রণালী খুলে দেব এই শর্তে যদি তোমরা আসো তাহলে আমরা যুদ্ধ বন্ধ করতে রাজি আছি। এখন ডোনাল্ড ট্রাম্প এই ছাড়া কোনো ধরনের সুযোগ নাই। কারণ আপনারা দেখেন, সারা বিশ্বের অর্থনীতি একদম ভঙ্গুর পর্যায়ে আছে। বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলি, বিশেষ করে ইউরোপ কিন্তু আসলে ইরান বা মধ্যপ্রাচ্যের তেলের উপরেই তাদের সকল ধরনের জীবন ব্যবস্থা এবং বিশেষ করে অর্থনীতি নির্ভর করে। তারা কমপক্ষে গতকালকে থেকে 10টা দেশ উল্লেখ করা হয়েছে, 10টা দেশ চাপ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে করেই হোক একটা এগ্রিমেন্টে আসো, না হলে আমাদের আগামীর অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর অবস্থা দিকে যাচ্ছে। এই অবস্থাতে ডোনাল্ড ট্রাম্পের আর কোনো কি চয়েস থাকছে? দেখেন ইরান কি খেলাটা খেলছে, কি চমৎকার খেলা গেছে। আবার যুদ্ধ হবার কোনো ধরনের সম্ভাবনা নেই। আবার যুদ্ধ যদি হয়, এটার জন্য যুক্তরাষ্ট্রকে, খোদ যুক্তরাষ্ট্রের ভিতরে যে কি কতটা ভীতিকর অবস্থা হবে সেটি আপনারা মালুম করতে পারবেন না। কারণ হলো সম্প্রতি যেভাবে তেলের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রেই, এটি বিগত অনেক বছরে যুক্তরাষ্ট্রের মানুষ এত দাম দিয়ে তেল কেনেনি, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে আপনার শেয়ার বাজারের অবস্থা যেখানে ছিল সেখান থেকে একদম তলানিতে চলে আসছে। ইনভেস্টররা সব ফিরে গেছে, কেউই আর যুক্তরাষ্ট্রের উপরে মার্কিন কোনো কোম্পানিতে শেয়ার কিনছে না। এই যে একটা ভয়ঙ্কর ভীতিকর অবস্থা, এটার জন্য একমাত্র দায়ী হলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি বলছে? ডোনাল্ড ট্রাম্প বলছে স্পষ্টত যে আমরা যদি এখন ইরান থেকে এভাবে খালি হাতে ফিরে আসি, বিশেষ করে তাদের টার্গেট হলো ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রজেক্ট, সেটিকে তারা কোনোভাবে, ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে বলছে যে না, এটিকে বন্ধ করতেই হবে, না হলে আমরা যদি এভাবে ফিরে আসি আমাদের উপরে মানুষের ভরসা থাকবে। আর মানুষের ভরসা না তো, এই এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম
যে টার্মসটি রয়েছে বা এই প্রজেক্টটি রয়েছে, এই ফ্যাসিলিটি যেটি রয়েছে, এটিকে সরাবার একমাত্র উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের আমাদের যে মুসলিম অন্যান্য উপসাগরীয় দেশগুলো রয়েছে তাদের কথা হলো, ভাই আমাদের উপরে তোমরা ইহুদিদের চাপ দাও, ইহুদিরা আমাদের উপরে মাতব্বরি করুক, আমরা অন্তত পক্ষে ধর্মভিত্তিক যে একটা বড় ধরনের ডমিনেশন আমরা রেখেছি, আমরা যে এই যে বিক্রি করে আমাদের নিজেদের একটা অবস্থানকে ধরে রেখেছি আমাদের ধর্মীয় বিষয়গুলিকে, এটি যাতে আমাদের হাত ছাড়া না হয়। আমরা চাই না আমাদের হাত থেকে এটি চলে যাক। আমরা চাই না আমাদের কোনো মুসলিম কান্ট্রি আমাদের উপরে খবরদারি করুক। তোমরা আসো, তোমরা খবরদারি করো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এই যে পারিবারিক ব্যবসা বাণিজ্য, পারিবারিকভাবে যে আমরা দেশ পরিচালনা করছি, এই ঐতিহ্য কয়েকটা দেশ থেকে কোনোভাবেই যেতে পারবে না। এই টার্মস অ্যান্ড কন্ডিশনের দ্বিপাক্ষিক যুক্তরাষ্ট্রের সাথে এবং অন্যান্য দেশগুলির সাথে যে টার্মসগুলি রয়েছে, এগুলি কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। যে কারণে যুক্তরাষ্ট্র বলছে, না আমি যদি খালি হাতে ফিরে আসি তাহলে তো এই আপনার এই পরিবারগুলি তো হারাতে হবে, এবং এই পরিবারগুলির উপরে উপসাগরীয় এই সৌদি আরব থেকে শুরু করে একটা ছোট ছোট দেশ, আবুধাবি, কাতার, যারা এই মানে পরিবার ভিত্তিক দেশ পরিচালনা করে, চিন্তা করেন সারা পৃথিবীতে গণতন্ত্রের জন্য যুক্তরাষ্ট্ররা সারা পৃথিবীতে যায়, খুব মানে আফগানিস্তানকে তছনছ করে ফেলছে যে তোমাদের এই ধরনের শাসন আমরা মানি না। কোথায় তারা যায়নি? বিভিন্ন দেশে গিয়ে গিয়ে তাদের গণতন্ত্রের সবক দেওয়ার জন্য তারা কোন দেশে যায়নি? অথচ মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে তারা কোনোভাবে আঙ্গুলও তুলছে না। একটা বাচ্চারাও বোঝার কথা, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে এগুলো নিয়ে কথা বলতে চায়, ধর্মকে এখানে আনতে চায়। ধর্মের কোনো ম্যাটার না এখানে। এখানে শুধুমাত্র এই পরিবারগুলোকে টিকিয়ে রাখবার জন্য যত ধরনের ধর্মীয় কৌশল থেকে শুরু করে অন্যান্য কৌশল দিয়ে সারা পৃথিবীর মুসলিমদেরকে বোকা বানিয়ে রাখা হয়েছে। অথচ এই দেশগুলির মধ্যে যদি আজকে গণতন্ত্র থাকতো, প্রপার গণতন্ত্র থাকতো, আমাদের মহানবীর রেখে যাওয়া, বলে যাওয়া। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। রাশিয়া, চীন, ইরানের সাথে এখন সরাসরি সম্পৃক্ততা প্রকাশ করে মার্কিনের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রস্তুতি গ্রহণ করেছে। ঠিক এই মুহূর্তে আরব আমিরাত কিন্তু আমেরিকা ও ইসরায়েলের পক্ষেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নতুন করে কি আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দামাম বেজে উঠতে যাচ্ছে মের প্রথম দিকেই? বিস্তারিত জানবো রিপোর্টে। ছোটবেলা একটা হিন্দি গান শুনতাম, এই চুপ 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 ঝোলি কে পিছে ক্যা হে, ঝোলি কে পিছে, শুনছেন না? একটা হিন্দি জনপ্রিয় একটা গান ছিল। মানে তো ঝোলির পিছে কি আছে? ঝোলি মানে জোলা, জোল্লার ভিতরে কি আছে বা নিচে কি আছে। তো আজকের দিনে আমি যখন নিউজটা করছি, আমার দেখা খুব ভালো লাগছে, নিউজটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো যে এই যে এতদিনের একটা চলমান যুদ্ধ বা এই যে যুদ্ধ বিরতি, ইরান নিয়ে নানান টেনশন, আসলে এতগুলা মিসাইল টিসাইল মাইরা যেই ভান্ডারটা ছিল অনেকগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালাইলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সেন্টার। অর্থাৎ ধরেন আপনার কাছে তেল আছে, কিন্তু তেল দিয়ে কি করবেন? গাড়ি তো লাগবে তেল, এই তেলটা ব্যবহারের জন্য, তাই না? এখন পেট্রোল পাম্পটাই উড়াই দিল, তা আপনার কি অবস্থা হবে? এখন আমরা দৃশ্য তো অনেক খবর মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস হচ্ছে আপনার ইসরায়েলের কাছ থেকে পাইছি যে ইরান শেষ, ইরানের তো একদম তলা মাটিতে লেগে গেছে, এরা আর কিছু করতে পারবে না। কিন্তু আজকে ইরান বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যে চলমান সাম্প্রতিক যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে ইরান তাদের হাতে থাকা যে ক্ষেপণাস্ত্রের ভান্ডার আছে, সেই ক্ষেপণাস্ত্র ভান্ডারের বা সক্ষমতার মাত্র একটা ছোট্ট ক্ষুদ্র অংশ ব্যবহার করছে। অর্থাৎ একটা মহাসাগর থেকে আপনি বালতি দিয়া এক বালতি পানি তুললে যতটুকু পানি শেষ হলো ততটুকুই ইরানের শেষ হয়েছে, ইরানের দাবি। এখন কেন এই কথাটা আবার আসলো? কারণ আমি গতকালকে নিউজটা দিছিলাম, আপনারা দেখছেন যে আমেরিকা 26টা যুদ্ধজাহাজ আপনার ভারত মহাসাগর, আরব সাগরে আপনার মোতায়েন করেছে। ইসরায়েল বলছে ইরানের খুবই গুরুত্বপূর্ণ 2টা স্থাপনায় তারা হাত দিবে। তো এই মুহূর্তে ইরান তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে যে তোমরা যারা মনে করতেছো, তো তাদের কি মেসেজ দিল? ইরানের যে সংবাদ মাধ্যম আছে প্রেস টিভির এক প্রতিবেদনে ইরান বলছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের খুবই ছোট্ট একটা অংশ আপনার ব্যবহৃত হয়েছে, আর বড় অংশটা, বিশাল বড় অংশটা এখনো ব্যবহারই করা হয়নি, অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ করেছেন। সেখানে তিনি বলছেন যে ইরান এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি
আধুনিক সমরাস্ত্র উৎপাদন করেছে। তিনি বলছেন, পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান এবং এই স্থাপনাগুলো এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় নির্দিষ্ট স্থাপনা অথবা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইরানের সামগ্রিক অর্থাৎ সবকিছু মিলে যে অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা, সেইটা থমকে দেওয়া বা থামাই দেওয়া যাবে না, বরঞ্চ নিরবিচ্ছিন্নভাবে সেপারেট আলাদাভাবে ইরান তাদের। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।